আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই ভূমি পবিত্র ভূমি, ঠিক কিনা? এই ভূমিতে ইসলামী আন্দোলনের বড় বড় নেতারা তাদের রক্ত দিয়েছে, তাদের তাজা রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে ইসলামের সঙ্গে নো কম্প্রোমাইজ। জীবন চলে যাবে, ঈমান যাবে না, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফার মতো আমাদেরকে শিখিয়ে গেছে জীবন যাবে, এরপরে বাতিলের সামনে মাথা নত হবে না, ঈমান বিক্রি হবে না, ঠিক কিনা? ঈমান দেব না আমরা ইনশাআল্লাহ। আগামীতে আমরা একজন ভালো শাসক আমরা বসাবো ক্ষমতা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম এবং মুসলমানদের বাংলাদেশ। আল্লাহ তুমি আমার ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে ইসলামের জন্য কবুল করো, পড়েন আমিন। এরপরে 40 বছর বয়সে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হলো। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমি সামারাইজ করছি আলোচনা। এরপরে 3 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হাবিব এবার আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের আগুনের ভয় দেখান, আপনি কালেমার দাওয়াত দেন। কালকে সকালে সুবহানাল্লাহ বলেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমাদের ভাইরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, আমাদের ভাইরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই। 17টা বছর তাদের উপরে কি স্টিম রোলার চলেছে আপনারা সেটা জানেন। গোপনে গোপনে কার্যক্রম চালিয়েছেন। এটা হচ্ছে নবীজির ছিল হিকমা। নবীজির কি ছিল? এটা হিকমা এবং প্রজ্ঞা, এই দুইটা জিনিস সবার থাকে না। সব মানুষের জ্ঞান আছে, প্রজ্ঞা সব মানুষের কম বেশি আছে, কিন্তু হিকমা সব মানুষের আল্লাহ দিছেন। কি এটা হচ্ছে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলেন। সর্বশেষ আল্লাহ বললেন ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, রাসূল আপনি এবার মুশরিকদেরকে উপেক্ষা করে কালেমার দাওয়াত দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন ওহে ফিহির, ওহে বনু ফিহির, ইয়া সাবাহা, ওহে আফসোসের সকাল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, ও মক্কার লোকেরা যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সব মানুষেরা হাজির। বলছে মুহাম্মদ কেন ডেকেছো? বলছে ও মক্কার লোকেরা, তোমরা তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল ঘোর দস্যুদল তোমাদের বিরুদ্ধে হামলা করবে, দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হামলা করবে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সব লোকেরা এক বাক্যে বলে উঠল মুহাম্মদ তুমি যদি বলো তাহলে আমরা বিশ্বাস করব। মুহাম্মদ তুমি বললে বিশ্বাস করব, কারণ এই মক্কার মানুষেরা আমরাই তোমার কি দিয়েছি, আল আমিন খেতাব দিয়েছি, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত আমাদের কাছে, তুমি বললে আমরা অবশ্যই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। তখন নবীজি কি বললেন? ইয়া আইয়ুহান নাসু কুলু, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফলকাম হয়ে যাবে। নিজের আপন চাচা বলেছে তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। তো তাব্বা লাকা ইয়া মুহাম্মদ বলেছে আবু লাহাব। আরশ থেকে আল্লাহ ধমক দিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তুই আমার হাবিবকে ধমক দিস, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ বলিস, তুই আমার হাবিবকে বলিস ধ্বংস হ। আমি আল্লাহ তোর নামে অভিশাপ দিচ্ছি, বদদুয়া করছি, তুই নিজে ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক, তোর হাতে উপার্জিত সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যা। তাহলে অভিশাপ দিলেন আবু লাহাব নবীজির নামে, আর আবু লাহাবের বিরুদ্ধে আবু লাহাবের নামে বদদুয়া দিলেন কে? তাহলে বদদুয়া কারটা পাওয়ারফুল? হ্যাঁ, আল্লাহরটা পাওয়ারফুল, ঠিক কিনা আমার ভাইরা? এরপরে এভাবে করে প্রকাশ্যে দাওয়াত চলছে, প্রকাশ্যে দাওয়াত চলছে। সবাই বসে যান, সবাই বসে যান। মাশাআল্লাহ, আমাদের বকশী ভাই এসে হাজির হয়েছেন। আমরা আসলে মুদ্রার এপি ডপির সব দেখেছি, ঠিক কিনা? দেখছি না? এবার আমরা দেখতে চাই একজন ইসলামী শাসক, ওমরের মতো শাসক। নবীজি বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে নবী নাই, রাসূলও নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর এই পৃথিবীর নবী হয়ে যেত। আল্লাহ আমাদের নবী দেবেন না, রাসূল দেবেন না, ওমর দিতে পারেন কিনা? হ্যাঁ, একজন ওমর চাই, একজন ওমর চাই, একজন ওমরের মতো শাসক আমরা চাই। চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।
আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই ভূমি পবিত্র ভূমি, ঠিক কিনা? এই ভূমিতে ইসলামী আন্দোলনের বড় বড় নেতারা তাদের রক্ত দিয়েছে, তাদের তাজা রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে ইসলামের সঙ্গে নো কম্প্রোমাইজ। জীবন চলে যাবে, ঈমান যাবে না, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফার মতো আমাদেরকে শিখিয়ে গেছে জীবন যাবে, এরপরে বাতিলের সামনে মাথা নত হবে না, ঈমান বিক্রি হবে না, ঠিক কিনা? ঈমান দেব না আমরা ইনশাআল্লাহ। আগামীতে আমরা একজন ভালো শাসক আমরা বসাবো ক্ষমতা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম এবং মুসলমানদের বাংলাদেশ। আল্লাহ তুমি আমার ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে ইসলামের জন্য কবুল করো, পড়েন আমিন। ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবুয়ত প্রকাশিত হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে তার উপর স্টিম রুলার নেমে আসলো। এই অবস্থায় চলে গেল কত বছর? মাক্কি জীবনে কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। সর্বশেষ নিজের ভূমিতে আর থাকতে পারে নাই, ঠিক কিনা? নিজের ভূমিতে থাকতে পারে নাই, হিজরত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা?